হ্যালো, প্রতিবারের মতো আবারও একটা ভিডিও নিয়ে সাহিত্য বিজ্ঞানের তরফ থেকে আমি শালিনী চলে এসেছি আপনাদের কাছে। তো যেরকম আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি মহাভারত পড়া শুরু করেছি, এটাও একটা রিটেলিং, দেবদত্ত পটনায়কের লেখা, স্যার দেবদত্ত পটনায়কের লেখা একটা রিটেলিং, যার নাম জয়া। হয়তো আপনারা পড়েছেন, কিন্তু যারা পড়েননি তাদের জন্য আজকে একটা গল্প বলবো। তো এই গল্পটা একদম বইয়ের শুরুর অধ্যায়ে লেখা। সাধারণত আমরা যারা মহাভারত নিয়ে আলোচনা করি, এখন খুবই চর্চিত একটা বিষয় সোশ্যাল মিডিয়াতে মহাভারত। তো আমাদের বিশেষ কিছু চরিত্রের ওপর এখানে আমরা ভিডিও দেখেছি, যেরকম দুর্যোধন হতে পারে, সেটা যুধিষ্ঠির হতে পারে, ধৃতরাষ্ট্র, অর্জুন, শ্রীকৃষ্ণ, দ্রৌপদী, এরকম বিভিন্ন চরিত্রের ওপর দেখেছি। কিন্তু এখানে গল্পটা হচ্ছে এমন দুজনকে নিয়ে, দুজনের নাম আমরা জানবো, যাদের একজনের নাম হচ্ছে রাজা পরীক্ষিত বা ইংরাজিতে পরীক্ষিত, সংস্কৃতে পরীক্ষিত, এবং তার পুত্র জনমেজয় বা জন্মেজয় বাংলায়। তো গল্পটা শুরু করি এবং গল্পটার শেষে আমার রিয়েলাইজেশন কি সেটাও শেয়ার করব। দেখা যাক আপনাদের কোনো হেল্প হয় কিনা। দ্য কিং অফ হস্তিনাপুরি, Parikshit, scion of the Kuru clan, had locked himself in a tall tower that rose in the center of the great kingdom. He had isolated himself from his wives, his children, and his subjects. He was terrified. He paced day and night, unable to eat or sleep. Birds were sent, birds মানে কিন্তু এক্ষেত্রে কথক বা যারা গল্প শোনান, were sent to tell him tales that would soothe his soul, but nothing could allay his fear. There were whispers on the streets. Our king's grandfather was great Arjuna, who defeated the Kauravas in Kurukshetra. His father was Abhimanyu, who single-handedly broke the Chakravyuha, most complex of battle formations. With such an illustration lineage, he should be afraid of nothing. পরীক্ষিতকে এইভাবে ভাবছে তার রাজ্যের লোকেরা, যে যার বাবা অর্জুন, যার দাদু অর্জুন, যার বাবা অভিমন্যু, তার ছেলে এত ভীতু কেন? Yet he cowers in his tower. Why? I am cursed to die in 7 days of snake bite. The king finally revealed. Keep them away. Let not one slithering naga come close to me. I don't want to die. এবার এখানে একটা গল্প আছে, কেন কেন নাগাদের থেকেও ভয় পাচ্ছে। গার্ডস কেপ্ট ওয়াচ অন এভরি ডোর অ্যান্ড এভরি উইন্ডো অফ দ্য টাওয়ার, রেডি টু স্ট্রাইক ডাউন এনি সার্পেন্ট হু ইভেন ডেয়ার্ড টার্ন ইন ডিরেকশন অফ দ্য কিং। এভরিথিং দ্যাট এন্টার্ড দ্য টাওয়ার ওয়াজ সার্চড। নাগা কুড হাইড এনিওয়্যার, একটা সাপ তো যেখানে খুশি লুকিয়ে থাকতে পারে। বাট ফাইনালি কী হলো? 6 nights later, on the 7th day, a famished Parikshit bit into a fruit. Hidden within was a worm that instantly transformed into a fearsome serpent. It was the Naga Dakshak. তো একটা ফল খাচ্ছিল, সেই ফলে কামড় দেওয়া মাত্র একটা ওয়ার্ম তার মধ্যে থেকে বেরোয়, এবং সেই ওয়ার্মটাই আর কি ছদ্মবেশে ছিল নাগা তক্ষকে। এবার ব্যাপারটা হচ্ছে হঠাৎ করে কেন এই রিভেঞ্জটা এলো? তো ফাইনালি কি হয়? Takshaka sprang forward and sank his deadly fangs into Parikshit's flesh, and the venom spread rapidly. Parikshit cried out in the agony, but before any of the guards could come to his aid, he was dead and the naga was slithered away. এবার ভিডিওটা বড় হয়ে যাবে, এবার একটা ছোট্ট করে গল্প বলি, যে এই ঘটনাটা ঘটার পর তার পুত্র জন্মেজয়, সে অত্যন্ত রেগে যায়, এবং বলে যে এরকমভাবে আমার বাবাকে মেরে দেওয়া হলো। তো সে কি করে? সে একটা যজ্ঞ শুরু করে। কী যজ্ঞ শুরু করে? এই যে যজ্ঞটা হয়, যজ্ঞটার নাম হচ্ছে সর্প সত্র। এইটা হচ্ছে a sacrificial ritual with the power to destroy all the snakes on the earth. এই যজ্ঞটা শুরু হয় এবং বিভিন্ন মন্ত্র বলে পুরো নাগ প্রজাতিটাকে, বংশটাকে ধ্বংস করার একটা কাজ শুরু হয়। গল্পটা ছোট করছি।
ইতিমধ্যে সব বিভিন্ন ধরনের মুনি ঋষিরা ওখানে ছিলেন, সবাই ওখানে দাঁড়িয়ে, নগরের লোকজন ছিলেন। কেউ কেউ বলছে যে এটা করণীয় নয়, এটা কেন করা হচ্ছে, এটা খুবই মানে একটা হার্শ ঘটনা। কেউ কেউ বলছে আমাদের রাজাকে মেরে দিয়েছে, সুতরাং এটা তো করাই উচিত। In the meantime, from a horizon, a youth shouted, "Stop king, this is adharma." এবার রাজার বিরুদ্ধে বলেছে যেটা অধর্ম। তো রাজা কি বলছে? "How dare you accuse me of adharma?" roared Janamejaya. "Who are you?" "I am Astika, nephew of Vasuki, king of the Nagas." "No wonder you want to save the Nagas. You're one of them," said the king. His tone was accusing. "My father was Rishi Jaratkaru, a Manava like you. My mother was a Naga. I am you and your enemy." মানে তুমি আমাকে যে বলছো যে আমি নাগাদের অংশ, আমার বাবা একজন হিউম্যান, আমার মা একজন নাগা, তো আমি একজন মানুষও, আমি একজন নাগাও। "I take no sides. Listen to what I have to say, otherwise you will deny peace to all your descendants." এইবার হচ্ছে গল্পটা যে কেন পরীক্ষিতকে তক্ষক মারল। তো এখানে একটা গল্প বলা হচ্ছে, যেটা সহজ ভাষায় বলে দিই, যে একবার এতে গিয়ে শিকারে যাওয়ার সময় পরীক্ষিত তৃষ্ণার্ত অনুভব করেছিলেন, এবং তিনি এক জায়গায় দাঁড়িয়ে, একজন ঋষি ওখানে মেডিটেটিভ স্টেজে ছিলেন এবং ওনার কাছে জল চান, কিন্তু তিনি যেহেতু ধ্যানমগ্ন অবস্থায়, সেহেতু উনি কোনো রেসপন্স করেন না। তো রাজাকে অপেক্ষা করানো হচ্ছে এরকম একটা অপরাধের জন্য পরীক্ষিত কী করে, সামনে একটা মৃত সাপ পড়েছিল এবং তাকে ভয় দেখানোর জন্য বা মানে ঋষিকে কোনোভাবে তার মেডিটেটিভ স্টেট থেকে বার করার জন্য পরীক্ষিত কী করেন না, ওইটা তুলে, ওই মৃত সাপটাকে তুলে তার গলায় জড়িয়ে দেয়। তো ইট ইজ অ্যান ইনসাল্ট। তো দূর থেকে ওই ঋষির একজন শিষ্য এই ঘটনাটা দেখেন এবং উনি মেনে নিতে পারেন না যে এটা হতে পারে না কখনো, আমার টিচারকে এভাবে কেউ অপমান করতে পারে না। ফর দ্যাট রিজন সেই ছাত্র পরীক্ষিতকে অভিশাপ দিয়েছিল যে 7 দিনের মধ্যে তুমি কোনো একটা সাপের দ্বারাই কামড় খেয়ে মারা যাবে। এবং এখানে আরও একটা গল্প লুকিয়ে আছে যে তক্ষকই কেন তার বাবাকে কামড়ালো। এখানে গল্পটা আরেকটু এগিয়ে যেতে হয়, যেটা আমরা পরে হয়তো শুনবো এই মহাভারত পড়তে পড়তে, যে এককালে ইন্দ্রপ্রস্থ তৈরি করার জন্য যখন হস্তিনাপুর থেকে পাণ্ডবদের আলাদা করে দেওয়া হচ্ছে, তখন তাদেরকে খাণ্ডবপ্রস্থ নামে একটা জমি দেওয়া হয় যেখানে নাগেরা বসবাস করত। তো এই খাণ্ডবপ্রস্থকে এককালীন আগুন জ্বালিয়ে সম্পূর্ণত পুড়িয়ে পুরো মাঠে পরিণত করা হয়েছিল ওখানে ইন্দ্রপ্রস্থ তৈরি করবে বলে, এবং ওইখানে প্রচুর নাগ মারা গিয়েছিল, অরফ্যান হয়ে গেছিল। অ্যান্ড ফর দ্যাট রিজন সেই থেকে রিভেঞ্জফুল হয়েছিল তক্ষক এবং চেয়েছিল কোনো না কোনো সময়, হতে পারে সেটা অর্জুনের থেকে, হতে পারে সেটা অর্জুনের কোনো ডিসেন্ডেন্টের থেকে, সে এই প্রতিশোধটা নেবে। এবং এই গল্পটা আস্তিক জনমেজয়কে জানায় এবং তারপর সে মহাভারতের গল্প তাকে বলা শুরু করে। থ্যাংক ইউ ফর লিসনিং টু মি। আরও ইন্টারেস্টিং গল্প নিয়ে আমি আবার থাকবো। যদি ভালো লাগে আমার ফেসবুক যে অ্যাকাউন্টটা রয়েছে, পেজটা রয়েছে, সেটাকে ফলো করুন। ইনস্টাগ্রাম হ্যান্ডেল সাহিত্য বিজ্ঞানের নামে রয়েছে, সেটাকে ফলো করুন, এবং আমার ইউটিউব চ্যানেল সাহিত্য বিজ্ঞানকে ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ।